থার্সডে নাইটে পার্টিতে সবসময় উপস্থিত থাকলেও বন্ধুদের সাথে কখনো ড্রিঙ্কস করে না মিথিলা। কিন্তু ইউনিভার্সিটি লাইফ শেষ হওয়ার উপলক্ষে কোনো এক থার্সডে নাইটে যে কোনো এক কারণে তাদের সাথে প্রথমবারের মতো ড্রিঙ্কস করলো মিথিলা। এরপরই ঘটল অজানা দুর্ঘটনা। ঘুম থেকে উঠে দেখে সে তার কাজিনের বাসার বিছানায় শুয়ে আছে। সে অ্যালকোহলের নেশার ঘোরে একটানা 12 ঘন্টা ধরে ঘুমিয়েছে। উঠে থেকে তার সারা শরীরে বিভিন্ন জায়গায় দাগ। সে বুঝতে পারছে গত রাতে তার সাথে কিছু একটা অবশ্যই ঘটেছে, কিন্তু এই লম্বা সময় ঘুমানোর ঠিক আগে ড্রিঙ্কস করার পর থেকে তার সাথে কি হয়েছে তার কোনো কিছুই সে মনে করতে পারছে না। কি হয়েছিল তার সাথে, কি হয়েছিল এই মিসিং 12 ঘন্টায়? জানতে হলে দেখতে হবে সত্য ঘটনা অবলম্বনে তৈরি চরকির ফ্ল্যাশ ফিকশনের এবারের আয়োজন থার্সডে নাইট, যা নির্মাণ করেছেন বর্তমান সময়ের অন্যতম একজন গুণী নির্মাতা জাহিদ প্রীতম, যার বেশ কিছু কাজ ইতোমধ্যে অনেক বেশি জনপ্রিয়তা লাভ করেছে। থার্সডে নাইট হচ্ছে সাসপেন্সে ভরা একটি ড্রামা, যার মধ্যে রয়েছে ইনভেস্টিগেশন থ্রিলার। নিজের সাথে অনাকাঙ্ক্ষিত কিছু হয়েছে আজ করে যখন পুলিশের কাছে গিয়ে মিথিলা কমপ্লেন জানায়, সেখান থেকে আসল ইনভেস্টিগেশনের শুরু হয়। ঘটনার সাথে সংশ্লিষ্ট সবাইকে এক এক করে জেরা করে পুলিশ। তাদের দেয়া জবানবন্দির আলাদা আলাদা টুকরোগুলো একত্র করে সেই রাতের গল্প সাজানোর চেষ্টা করা হয়। একজন মেয়েকে দুজনের ভালো লাগার লাভ ট্রায়াঙ্গেল গল্প এবং বন্ধুদের সাথে আনন্দ ফুর্তির সাধারণ পার্টিটা কিভাবে একটা অপরাধমূলক ও ঘৃণিত ঘটনার রূপ নিতে পারে। গল্পটা সবচেয়ে প্রশংসার বিষয়টি হলো এর চমৎকার স্ক্রিন প্লে এবং শেষ দৃশ্যে থাকা টুইস্ট। জি, অপরাধের মূল ব্যক্তিটা কে সেটা আপনি ক্লাইম্যাক্স না আসা অবধি আজ করতে পারবেন না। গল্প দেখতে থাকা অবস্থায় কিছু বিষয় ভালোভাবে নজর দিয়ে আপনি যদিও একজনকে বাছাই করবেন, তবে আসল অপরাধীকে শনাক্ত করতে পারবেন না। শেষ টুইস্টের অপেক্ষা করুন, আপনি অবাক হবেন। তবে এত প্রশংসার মাঝেও দু একটি বিষয় এমন ছিল যা দর্শক হিসেবে আমার কাছে খটকা লাগার মতো, তবে সেগুলো মূল গল্পের কোনো পরিবর্তন করে না। এগুলো নিয়ে আলোচনা করতে গেলে স্পয়লার দেওয়া হয়ে যাবে। আপনারা অবশ্যই ড্রামাটি দেখুন। গল্প জুড়ে থাকা বেশ কিছু গালাগালি মিউট করে এবং গল্পের মূল বিষয়বস্তুকে কেন্দ্র করে ড্রামাটির ম্যাচুরিটি রেটিংস দেওয়া হয়েছে 18+। তানজিয়া জামান মিথিলা, মাহিয়া খান মাহি, সৌম্যজ্যোতি, ফারুক আহমেদ রেহান সহ সবার অভিনয় ভালো ছিল। তাহলে আর দেরি না করে চরকিতে উঠে এখনই দেখে ফেলুন মাত্র 47 মিনিটের এই চমৎকার ড্রামাটি। এক জীবন যথেষ্ট।